শিল্পনগরীতে গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 10টিরও বেশি দোকান। রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনের সাক্ষী থাকলো শিল্পনগরী হলদিয়া। হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটের সামনে ফুটপাতের ওপর থাকা পরপর কয়েকটি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আর এই ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়ায় হলদিয়া জুড়ে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে সুপার মার্কেটের সামনে ফুটপাতে থাকা বেশ কয়েকটি দোকানে শুক্রবার রাতে 11:30টার পর আগুন লাগে। স্থানীয় ও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে একটি দশকর্মা ভাণ্ডারে, আর সেখান থেকেই সারিবদ্ধভাবে পাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। হলদিয়ার এই আগুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দশকর্মা ভাণ্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ফাস্টফুড, চা ও কাপড় সহ পরপর বেশ কয়েকটি দোকানে। ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ব্লাস্ট করায় আগুন আরও ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানঘর এবং দোকানের ভেতরে থাকা জিনিসপত্র। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। হলদিয়া শহরে রাতের এই বিধ্বংসী আগুনে সর্বশান্ত হয়ে যাওয়া ফাস্টফুড দোকানের মালিক চন্দন সাহু জানান, দোকানে পরের দিন মালপত্র মজুত করে রাত্রি 8:30টার সময় বাড়ি যান। আর রাত 11:30টার পর তার কাছে ফোন আসে, তাদের লাইনে থাকা পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। এই আগুনের ঘটনায় তার দোকান পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। দোকানের ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, বাসনপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে ছাই হওয়া একটি ফুডের দোকান মালিক জানায়, প্রথমে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে, তারপর আগুন ছড়িয়ে পড়ে পাশের খাবারের দোকানে, সেখান থেকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ভয়াবহ রূপ নেয়। সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, অবশিষ্ট বলে কিছু নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই আগুনের ঘটনায় তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে। প্রতিটি দোকানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। ফুটপাতের ওপর এই দোকানগুলি তাদের একমাত্র রুটি রোজগারের পথ ছিল, কিন্তু সেটুকুও শুক্রবার রাতের আগুনে ধূলিসাৎ হয়েছে। পুনরায় যাতে তারা নতুনভাবে দোকান করতে পারে, তার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য প্রত্যাশা করেছেন। সামনের এই আগুনের ঘটনায় কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে যদি বলি? সেটা আনুমানিক যেটা বলা যাবে না, কিন্তু বহু টাকার ক্ষতি হয়েছে। প্রায় 11খানা দোকান পুড়ে গেছে। ঠিক আছে, 11খানা দোকানে এক একটা দোকানে মিলে 2 লাখ 3 লাখ টাকা করে দোকানে প্রায় ভিতরে মাল ছিল। হ্যাঁ, 11টা 11:30টার সময় শর্ট সার্কিটের আমরা যেটা ধরেছি। ঠিক আছে, এখন কী থেকে হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। তো সে বহু টাকার মাল। আর সিলিন্ডার ব্লাস্টের ঘটনা? সিলিন্ডার তো ব্লাস্ট হয়েছে, মানে প্রথমে শর্ট সার্কিট হয়েছে বেনিবাজার দোকানের থেকে ধরে, তারপরে আপনার হচ্ছে ফাস্টফুডের দোকানে যখন এসছে আগুনটা, তারপরে 2টো সিলিন্ডার বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরেই সব দোকানগুলো পুড়ে সারকার কিছু নেই। ঠিক আছে, আমার কম্পিউটারের দোকান ছিল, অনলাইন কম্পিউটার ছিল। ঠিক আছে, আমার তো সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 1-2 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে সব প্রতিটি দোকানের ক্ষতি হয়েছে। প্রতিটি দোকানে 2-3 লাখ টাকা করে ক্ষতি? 2 লাখ টাকা করে প্রায় প্রত্যেকটা দোকানে। কি নাম আপনার? প্রশান্ত মিত্র দাস।